সন্তান যা যায় সেই বাবা মাই বোঝে যে সন্তান হারানোর কি জ্বালা। তো চোখের জলে আজ দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন। দেখুন, শিল্প জিনিসটা আলাদা, এটা বাপের সম্পত্তি নয়। সিপিএম কোনোদিন আসতে পারবে না আর আসবেও না। দেখুন, রাজকুমার ভুল ওকে পুলিশরা পিটিয়ে মেরে দিয়েছিল। দিদি ছাড়া তো আমার রাস্তা নেই, দিদি আমার ভরসা, আর দিদি আমার সব। বাংলার রাজনৈতিক কুরুক্ষেত্র যদি বলা হয় তাহলে বোধহয় সিঙ্গুরকেই বলা হয়। আর সেই সিঙ্গুরের মাটিতে আজ আমরা এসেছি ঠিক ভোটের আগে, যেখানে অনেক রাজনৈতিক দলের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটের সাক্ষী আছে এই গ্রামেরই এক মেয়ের মৃত্যু, একটি ছেলের মৃত্যু। নামটা শোনা লাগে, সবার কাছেই শোনা লাগে, তাপসী মালী। কিন্তু রাজকুমার ভুল বলে একজন ছিল, যে তাপসী মালীর অনেক আগে, প্রায় 2 থেকে 3 মাস আগে গ্রামের মানুষের কথা অনুযায়ী পুলিশই মারা যায়। সেই সময় অতটা খবরের মাথায় না এলেও তাপসী মালী কিন্তু সারা বাংলায়, সারা ভারতের মন জয় করেছিল। কেন করেছিল? শুধু তার মৃত্যুটা এতটাই বেদনাদায়ক ছিল কি তার বাবার এই জমি আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাওয়াটাই ছিল কাল। প্রথম কথা হচ্ছে যে সিঙ্গুর বলাই যেতে পারে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের কুরুক্ষেত্র, যেখানে লড়াই শুরু হয়েছিল, একটা যুগের অবসানও হয়েছিল। নতুন একটা সরকার আসে এবং বিভিন্ন রকম প্রকল্প আজ অব্দি হয়তো কেউ পাচ্ছে বা কেউ পাচ্ছে না, বা হয়তো অনেকেই পাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলার এই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে হেভিওয়েট মন্ত্রী নেতারা আসছেন, এখানে মিটিং মিছিল করছেন, তারপরেও সত্যি কি যা যা প্রাপ্য গ্রাম বাংলা পাচ্ছে? 2006 18ই ডিসেম্বরে মেয়েকে মারা সিপিএম মেরে দিল। আন্দোলন তীব্র হয়ে গেল। আমি সারা বাংলা ঘুরেছি, সারা বিশ্বও ঘুরেছি। তো চোখের জলে আজ দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন। এই যে দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষের যা কাজ করেছে, প্রত্যেক মানুষের বুকে ছবি আঁকা আছে দিদির নাম। এখানে কোনো রাজনৈতিক দিদিকে হারাতে পারবেন না, কারণ দিদি যা কাজ করেছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে যেসব প্রকল্প থেকে আরম্ভ করে যা মানুষের উপকার করেছে, এই উপকারের ঋণ ভোলা যাবে না। না, পাশাপাশি আমার বক্তব্য হচ্ছে বাংলার বুকে গ্রাম বাংলা যে অবস্থায় ছিল সে সময়টা আপনারা দেখেছেন। তার পরবর্তীকালে শিল্প আসার একটা কথা ছিল, শিল্প এলে এই গ্রাম বাংলা যদি কিছুটা হলেও শহরতলিতে পরিণত হতো, আজকে কি মনে করেন আসা উচিত ছিল? দেখুন, শিল্প জিনিসটা আলাদা, এটা বাপের সম্পত্তি নয়, জোর করে আমরা আদায় করব। তখন কি করেছিল সিপিএম? জোর জবরদস্তি আদায় করেছিল। মেয়ে দেখারে যা মেরেছিল সে বলার নয়। খাসেবেড়ির মেয়ে দেখারে যেভাবে মেরেছিল, অত্যাচার করেছিল, তারপর 2রা ডিসেম্বর শালবোল্ডার দিয়ে ঘিরে নিল। 18ই ডিসেম্বর আমার মেয়েকে খুন করলো, জঘন্যভাবে খুন করে তাকে জ্বালিয়ে দিল। তো এইটা নিয়েই তো পরিবর্তন, এ আর বলার কিছু নেই। সিপিএম কোনোদিন আসতে পারবে না আর আসবেও না। না, কোথাও কি মনে করেন যে আপনার মেয়ে, এই আপনি কথাটা তুললেন বলে আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি, তাহলে তাপসী দেবীর মৃত্যুটা কি সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি থেকে মৃত্যু? দেখুন, এটা অনেক কিছু হয়ে গেছে আমার মেয়ের নামে, সিবিআই থেকে আরম্ভ করে, সিআইডি থেকে আরম্ভ করে বহুত কিছু হয়ে গেলে ওই ব্যাপারে আমি এখন কিছু বলতে চাই না। অপরাধীরা কি শাস্তি পেল? হ্যাঁ, শাস্তি পেয়েছিল, 6 মাস লোহার কোর্টে শাস্তি পেয়েছিল। হাইকোর্ট থেকে একটা বেঞ্চ খালি ছিল, সেই বেঞ্চ থেকে বেল পেয়ে এখন তারা ঘুরে বেড়াচ্ছে। আর একজন মহাপুরুষ, তাকে উপরওয়ালা টেনে নিয়েছে, শহীদ দত্ত। এখন যে তারা কোথায় আছে, মানে সেই যারা খুনি, তারা যারা অপরাধী আপনার চোখেও, তারা বেল পেয়ে কোথায় আছে? একজন তো উপরে চলে গেছে, আপনাকে আগেই বললাম, উপরে চলে, আর একজন ঘুরছে এখন, বেপরোয়া হয়ে ঘুরছে, তার কোনো মানে হদিসই নেই, মানে কি বলবো আর, তার কোনো
সে ঘুরছে একদম, মানে কি বলবো, বুকের পাটা নিয়ে ঘুরছে। আচ্ছা, আরেকটা বিষয়টা হচ্ছে তাপসী মালিকের শহীদ বেদির পাশেই, মূর্তির পাশেই আরেকটি ছবি আমরা দেখি, রাজকুমার সম্ভবত নামটা, এই মানুষটাকে কিন্তু খবরের ইতিহাসে সেভাবে পাওয়া যায় না। এর ইতিহাসটা যদি একটু আমরা জানতে পারি। দেখুন, রাজকুমার ভুল, ওকে পুলিশরা পিটিয়ে মেরে দিয়েছিল। পুলিশ পিটিয়েছিল? হ্যাঁ, তখন মানে আমাদের রাজনীতি তুঙ্গে, লড়াইটা তুঙ্গে, সেই সময় ওকে মেরে দিয়েছিল রাজকুমার ভুলকে। রাজকুমারের মা আসে তো, প্রতি মিছিলে যায়, আসে। ও সাংবাদিকদের বলতে পারে না, কিন্তু মিটিংয়ে আমাদের আন্দোলনের মধ্যে ও পুরোটাই আছে। রাজকুমারের বাড়িটা কোনটা? রাজকুমারের বাড়িতে যদি যেতে চান, চলে যাবেন সোজা, হুম। গিয়ে সাত মন্দির তলা আছে। সাত মন্দির তলা না, ওটা একটা মন্দির পড়বে। হুম। বাঁশের পুল যেটা ছিল এখন পাকা ব্রিজ হয়ে গেছে। হুম। আপনি বলবেন আগে যে বাঁশের পুল ছিল, ওইখানেই রাজকুমার ভুলের বাড়ি। আমরা শুনেছি তথ্য সূত্রে খবর নাকি যে এই তাপসী মালিককে যখন মারা হচ্ছে বা এরকম সময় তাকে বাঁচাতে গিয়ে রাজকুমারের মৃত্যু, এটা কি সত্য? না 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 না, ওটা ওটা অ্যাকচুয়াল না, ওকে আলাদাভাবে মেরেছে। এই যে লড়াই আন্দোলন সব হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এখানে ওয়্যার হাউস হবে, ফ্লিপকার্ট বা এরকম বিভিন্ন কোম্পানি। সেটা কি আদপে হওয়ার কোনো চান্স আপনারা দেখতে? দেখুন, দিদি তো এখানে অনেকবারই এসেছে, আর দিদি অনেক কাজও করছে, এটাও আশা করি করতে পারে। ক্ষোভটা কার ওপরে, রাষ্ট্রের ওপরে না? না, ওইসব ব্যাপারে আমি বলতে পারবো না দিদি। না, আমি আপনার ক্ষোভটা জানতে চাইছি। না, আমার ক্ষোভ নেই, আমার ক্ষোভ নেই। আমি সবকিছু আমি রাজনৈতিক মানে মিডিয়াকে আমি বলি না, সব কথা আমি বলি না। আপনাকে তো অনেক সময় ওই সময় দেখা গেছে দিদির সাথে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে, কোথাও দাঁড়িয়ে মনে হয়নি এখন যেমন সন্তানেরা, মা বাবারা, তারা বিভিন্ন ক্ষমতাশালী দলের পক্ষাপটে চলে যাচ্ছে বা পতাকার তলায় চলে যাচ্ছে, কখনো আপনার এরকম মনে হয়নি? তখন আমি দিদির সঙ্গেই আমি ঘুরতাম, দিদির বাড়িতেই আমি থাকতাম, দিদির সঙ্গে চারিদিকে আমি সারা বিশ্ব, সারা বাংলা আমি প্রচার করতাম। দিদি ছাড়া তো আমার রাস্তা নেই, দিদি আমার ভরসা, আর দিদি আমার সব। আমরা অনেকেই সন্তানের পিতা, অনেক এই বাংলার বুকে কেন সারা ভারতবর্ষে অনেক সন্তানহীন পিতামাতা আছেন। একদম কারেন্ট অভয়ার যে ঘটনাটা ঘটেছে, বা যে মুসলিম বোনটি মারা গেছে, বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, তাদের বাবা মায়েরা একটা সময়ের পরিপ্রেক্ষিতে বা পরে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলে, সে যে দলই হোক, তার হাতে মানে তার পতাকার তলায় চলে আসছে এবং বলছে আমি আমার সন্তানের এই দুঃখের বা এই ঘটনার প্রতিবাদে একটা আইনি সুযোগ পাবো, প্রতিবাদ তৈরি করার। আপনি কি মনে করেন সন্তান হারা পিতামাতারা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পতাকার তলায় গেলে তবেই তারা তার প্রতিকার পায়? এই আরজি করে অভয়ের কথা যে বললেন, এটা কিন্তু এটা তো আমার মেয়েকে যেভাবে মেরেছে ওকেও ঠিক সেইভাবেই মেরেছে। আমি চাই ওই খুনিদের শাস্তি প্লাস ফাঁসি হোক, এইটা আমি চাই। এটা জঘন্যভাবে মেরেছে, এটা ঠিক নয় তো। আর যেটা আপনি বললেন রাজনৈতিকভাবে যাচ্ছে, আমি যে গিয়েছিলাম রাজনৈতিকভাবে, আমি দিদির সঙ্গে আগেও করতাম, আর দিদির সঙ্গে আমি যেভাবে আমি গিয়েছিলাম, আমি চাই খুনের একটা প্রতিকার, খুনের একটা প্রতিকার চাই। আমি সেই হিসেবে আমি রাজনৈতিক দলের সঙ্গে একদম ফুল জড়িত হয়ে গিয়েছিলাম। গেলেও আপনি কিন্তু টিকিট নেননি, আপনি কিন্তু বারবার নিজেকে রাজনৈতিক নেতৃত্ব বলে তুলে ধরেনি। আজকে এত বছর বাদেও যখন আমরা কথা বলছি, আজও আপনি বারবার খুব সাবধানতার সাথে রাজনৈতিক প্রতিকূলতাকে বাদ দিয়ে কথা বলছেন। আমরা বুঝি সবটাই, জানি সবটাই, শুধু এইটুকু জানতে চাইছি সন্তানহীনা পিতামাতা তারা কি কোনো যে ঘটনায় দুর্ঘটনায় সবটাই দুর্ঘটনা, তাদের ব্যথাটা একই, তারা কি রাজনৈতিক পতাকার তলায় গিয়ে সেই দুঃখটা আদৌ মিটবে? মানে আমি বলতে চাইছি প্রতিকার আদৌ পাবে? দেখুন, সন্তান যার যায় সেই বাবা মাই বোঝে যে সন্তান হারানোর কি জ্বালা। একদম। এর বেশি আমি কিছু বলতে পারবো না।